হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি হট মিল্ক কেক। কেকটা খেতে এত বেশি মজাদার যে এই কেকটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর এটা যাকে বানিয়ে খাওয়াবেন তার কাছ থেকেই প্রশংসা পাবেন, এতটাই সুস্বাদু হয় এই কেক। চলুন আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে কিন্তু আমি সবকিছু এক জায়গায় করে নিয়েছি। কেক বানানোর সময় যদি সবকিছু একসাথে করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বানানোটা হয়ে যায়, খুব বেশি ঝামেলার মনে হয় না। যাই হোক, এখানে আমি এখন কেকটা বানিয়ে নিব। এর জন্য কিন্তু প্রথমে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আপনারা চাইলে 2টা ডিম দিয়েও বানাতে পারেন অথবা এর থেকে বেশি দিয়েও বানাতে পারেন, তবে আজকে আমি 3টা ডিম দিয়ে বানাচ্ছি। প্রথমে আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। এখানে কিন্তু কুসুমটা আলাদা করার কোনো প্রয়োজন নেই, কুসুমটার সাথেই কিন্তু আমি বিট করে নিব প্রথম থেকেই। আর চিনিটা কিন্তু আমি একটু পরে দিব। প্রথমে কিন্তু ডিমটাকে আমি একটু বিট করে নিব। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইচ দিয়েও এই কেকটা বানিয়ে ফেলতে পারবেন, সেই ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। আর বিটার দিয়ে করলে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। ডিমটাকে প্রথমে একটু বিট করে নিয়েছি, তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে একটা ফোম তৈরি করে নিতে হবে। এই তো একটু সময় নিয়ে কাজটাকে করে নিতে হবে। চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মানে 1 চিমটি পরিমাণ লবণ দিতে হবে। আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল। আর দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। কেক বানানোর সময় কিন্তু পরিমাণটা অবশ্যই মাথায় রাখতে হবে, পরিমাণটা বেশি কম হলে কিন্তু কেকটা ভালো হয় না। এখন আবারও সবকিছুকে একসাথে আমি খুব ভালোভাবে বিট করে নেব। এই পর্যায়ে কিন্তু খুব বেশিক্ষণ বিট করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প কিছুক্ষণ সময় বিট করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর তারপর আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব। অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। আর দিয়ে দিলাম আমি বেকিং পাউডার 1 চা চামচ। এখানে কিন্তু আমি বেকিং সোডা দিব না। এই কেকটা বানানোর সময় কিন্তু বেকিং সোডাটা স্কিপ করতে হবে, শুধু বেকিং পাউডারটাই দিতে হবে। আর এখানে কিন্তু আমি একসাথেই সবগুলো শুকনো উপকরণ দিয়ে দিয়েছি, আলাদা আলাদা করে কিন্তু দেইনি। আর অন্য সব কেক বানানোর সময় কিন্তু খুব ধীরে ধীরে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হয় ব্যাটারের সাথে। তবে আমি কিন্তু খুব তাড়াতাড়ি মিশিয়ে নিয়েছি, কারণ এটার মেইন উপকরণ হচ্ছে হট মিল্ক, যেটা আমি সবার পরে অ্যাড করব। এখন আমি মিল্কটাকে রেডি করে নিব। এর জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি গরু ফুল ক্রিম দুধটা নিয়েছি। হাতে কাছে যদি খাঁটি দুধটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু গুঁড়া দুধ দিয়েও করা যাবে, তবে খাঁটি দুধটা হলো কিন্তু ভালো হয়। এখানে কিন্তু আমি গুঁড়া দুধও অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম বাটার। এখানে আমি প্রায় 50 গ্রামের মতো বাটার দিয়েছি। বাটারটাকে কিন্তু দুধের সাথে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে, নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু জাল করে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি 2 প্যাকেট পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। আসলে যে কোনো কেকেই কিন্তু গুঁড়া দুধটা দিলে খেতে বেশ ভালো লাগে। আর এটা যেহেতু হট মিল্ক কেক, এটা কিন্তু একদম দুধে পরিপূর্ণ থাকবে। আর এই কেকটা কিন্তু অনেক বেশি সফট থাকে, আর অন্য সব কেকের থেকে কিন্তু এই কেকটা খেতে দুর্দান্ত হয়। এখানে কিন্তু দুধটাকে খুব বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে কিন্তু কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই কেকটার বিশেষত্বই হচ্ছে এই লিকুইড দুধের মধ্যে যে বাটারটা দিলাম আর যে গুঁড়া দুধটা দিলাম, এই কারণে কিন্তু কেকটা খেতে একদম দুর্দান্ত হবে। যাই হোক, এটা কিন্তু গরম হয়ে গিয়েছে। আর আমি কেকের ব্যাটারের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এটাকেও কিন্তু ধীরে ধীরে মিক্সড করার কোনো প্রয়োজন নেই, তাড়াতাড়ি মিক্সড করলেও কোনো সমস্যা হবে না। আমি একটু তাড়াতাড়ি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই তো খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর আমি কিন্তু কেকের মোল্ডটাও রেডি করে নিয়েছি। আর মোল্ডের চারদিকে কিন্তু খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি, আর নিচে কিন্তু একটা কাগজও দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে কেকটা। আর একটু ওপর থেকে কেকের ব্যাটারটাকে আমি দিয়ে দিচ্ছি যেন খুব ভালোভাবে সেট হয়ে যায়। এখানে কিন্তু কেকের ব্যাটারটা আমার একটু বেশি হয়েছে।
ব্যাটারটা দেওয়ার পরে মোলটাকে আমি একটু এভাবে ঝাঁকিয়ে দিব, এতে করে কিন্তু ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে। আর এখানে যতটুকু কেকের ব্যাটার বেশি হয়েছিল আমি কিন্তু এখানে ছোট ছোট বাটিতে খুব ভালোভাবে তেল ব্রাশ করে এর মধ্যে নিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু একটা অ্যালুমিনিয়ামের পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে আমি প্রিহিট করে নিয়েছি প্রায় 5 মিনিটের মতো হাই হিটে। আর তারপরে কিন্তু কেকের মোল্ডগুলো এখানে দিয়ে দিচ্ছি। নিচে কিন্তু স্ট্যান্ড দেওয়া আছে। মোলটাকে একটু ভালোভাবে সেট করে দিচ্ছি, যেহেতু দুইটা বাটিও আছে, দুইটা বাটিও কিন্তু একটা সাইডে দিয়ে দিতে হবে। আর এই বেলি প্যানটা কিন্তু অনেকটাই বড়, এই তো একসাথে কিন্তু আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এই কেকটাকে এখন বেক করে নিতে হবে প্রায় 40 থেকে 50 মিনিটের মতো। 40 থেকে 50 মিনিটের মধ্যেই কিন্তু কেকটা একদম রেডি হয়ে যাবে। আর ঢাকনায় যে ছিদ্রটা আছে সেটাও কিন্তু বন্ধ করে দিতে হবে। আর সবথেকে ভালো হয় এখানে যদি অ্যালুমিনিয়ামের ঢাকনাটা দেওয়া যায়, তাহলে কিন্তু কেকের উপরে অনেক সুন্দর কালার আসবে, একদম ওভেনের মতো। এই তো কেকটা কিন্তু আমার এখন একদম রেডি। আমি কিন্তু কেকটাকে একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, যদি টুথপিকটা ক্লিন বের হয় তাহলে কিন্তু কেকটা একদম রেডি। কেকটাকে আমি নামিয়ে নিয়েছি আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 15 মিনিটের মতো। আর তারপর কিন্তু এটাকে আমি মোল্ড আউট করে নিব। প্রথমে কিন্তু সাইড থেকে ছাড়িয়ে নিতে হবে। আর যে বাটি দুইটা আমি দিয়েছিলাম সেই দুইটা কিন্তু অনেক আগেই হয়ে গিয়েছে, প্রায় যখন 30 মিনিট তখনই কিন্তু আমি বাটি দুইটা নামিয়ে নিয়েছি। আমার ছেলে খাওয়ার জন্য ভীষণ বায়না করছিল, যার জন্য কিন্তু ওইটার আমি আর শুট নিতে পারিনি। যাই হোক, এই কেকটা আমি মোল্ড আউট করে দেখাচ্ছি। আসলে এই কেকটা কিন্তু অনেক বেশি সফট থাকে, খেতে অনেক ভালো লাগে। অন্য সব কেকের থেকে কিন্তু এই কেকটা অনেক বেশি টেস্টিও হয়। কেকের পিছনে কাগজটাকে আমি উঠিয়ে নিয়েছি, এখন কেকটাকে কেটে আমি তোমাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ কেকটা আমি এখন কাট করব না, একটুখানি কেটে তোমাদের সাথে শেয়ার করছি যে আসলে কেমন হয়েছে। এই কেকটা না খেলে বুঝতে পারবে না যে কতটা টেস্টি হয়। সবাইকে বলবো একবার হলেও এই কেকের রেসিপিটা ট্রাই করে দেখার জন্য। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো কেকের পিসগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। আমার চ্যানেলে কিন্তু আরো অনেক কেকের রেসিপি দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। আর আমি চেষ্টা করি সকল টিপস সহ রেসিপিগুলো শেয়ার করার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন।